গেছি গুপ্ত বৃন্দাবন। কি ভিড়, মানে এখন আমরা ভিড় ঠেলে ঠেলে এগোচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণ ভিড়। তো দেখি, চলো ভেতরের দিকে যাই। বহু বছর আগে এসেছিলাম তো এখানে, আর আসা হয়নি। মাঝে আগের বারও যে এসেছিলাম, আগের বারও আসিনি। তো দেখি যাই। বহু বছর আগে এসেছিলাম, কতটা কি মনে নেই, কিছু হালকা হালকা মনে আছে আর কি। তো চলো যাই ভেতরে। এই যে ফার্স্টেই আছে আমাদের কন্নু বাবার মূর্তি। সরোবর, যেটা জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই তো তো এগুলো তো সবারই জানা, কারোরই তো অজানা নয়। তবুও আমি বলবো না যে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও, কারণ এটা সবাই জানে, সবাই এসেছে। তো আমি ভাবলাম এসেছি যখন একটু ভিডিওটাও বানাই। এইটার কথা আমার মোটামুটি মনে আছে, কারণ গুপ্ত বৃন্দাবনটা ভুলে গেছিলাম, যেমন চৈতন্যদেবের এই মূর্তিটা ছাড়া সব কিছু যেন মানে ভুলে গেছিলাম। তো এইটা মনেই আছে মোটামুটি। তো এইদিকে রিঙ্কু দাঁড়িয়ে আছে, সেদিকে পেছন দিকে অর্পিতা আছে, সেও ভিডিও বানাচ্ছে। চলো এবার একটু ভেতরে যাওয়া যাক। একটু বসছি তার আগে। আমরা এখানে এখন লাইট হাউসের কাছে চলে এসেছি। এই যে পেছন দিকে লাইট হাউস, কারণ এখান থেকে ইস্কন টেম্পেলে মানিকদার একজন পরিচিত আছে, ওখানে যাব, ওখানে ভোগ প্রসাদটা খাবো। তারপরে অনি শুধু চলে যাচ্ছে, তারপরে ভোগ প্রসাদটা খাবো, তারপরে যাবো আর কি। শুধু বসি এখন। আর আমার মনটা একটু খারাপ আছে, কেন সেটা আর বলছি না, কিন্তু মনটা খারাপ আছে কারণ আমি জগন্নাথ দেবের ওই যে এর বাড়ি গেছিলাম, বলেই দিই তাহলে। তো ওই যে জগন্নাথ দেবের পিসি বাড়ি, ওখানে আমি রীতিমতো একদম যাকে বলে ঠকে গিয়েছি আর কি। মানে সবাই আলাদা আলাদা হয়ে গেছে, মানে আমার কাছ থেকে এত টাকার পুজো নিয়ে নিয়েছে, আর যে আর কি বলবো, মানে রীতিমতো আমি ঠকে গিয়েছি আর কি। তো কি আর করা যাবে, ভাবলাম মানে মনটা এই জন্য একটু খারাপ হয়ে গেছিলো আর কি। তখন বললো ঠিক আছে, ওরা বললো যে আচ্ছা ভেবে নেই যে ঠাকুরের নামে দিয়েছি, যে ভুলে যা আর কি। তো যাই হোক, সবাই আলাদা হয়ে গেছিলো, তো মানে আমি বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে ওরাও হয়তো অত টাকা দিয়েছে পুজোটা। তো যাই হোক, আর কি আর করা যাবে। এই যে এখন আমরা সবাই মিলে এখানে থাকি শশা। এই যে মানিক দাদের গাড়ি, ওই আমি এখানে বসবো, আমার মাথা ঘুরাবে। এই যে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার যাবো। আমি, রিঙ্কু, আর সামনে তারা আছে মিষ্টু, অর্পিতা। তো এই যে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা এখানেই এই ইস্কনের এখানেই এসে করেছি, আর ভেতরে কোনো ভিডিও করিনি।
তো লাঞ্চটা খুব সুন্দর হয়েছে এখানে প্রসাদটা পেয়ে। আর এখন আমরা একটু গাছের তলায় যে সুন্দর গাছের তলায় বসে আছি, যে সবাই মিলে অনেকটা গেছে কাজে, এই যে বসে আছে বন্ধুরা বসে কথা বলছে। অনেকটাই দূর হয়ে গেছে আর কি, প্ল্যান হয় আমার আর মন্দির যাওয়ার কথা আছে, কখন যাই তারপরে। বাঙালি দুটি বাঙালি বাবু এসেছে ঘুরতে। জুতি পরে না পরে মানে পড়াতে পছন্দ করি, বাঙালিদের একটা বাঙালি এটা হচ্ছে। আর দেখেন আমাদের প্রভুপাদ কিন্তু বাঙালি। তিনি যখন বিদেশে গেছিল তখন ওনারই বন্ধুরা বলছে যে এই পোশাকে কেউ কথা শুনবে না, বলছে যে আমি আমাদের ঐতিহ্যটা শিক্ষা দিতে যাচ্ছি, ওদের ঐতিহ্য নিতে যাচ্ছি না। হ্যালো গাইস, তো অনেকক্ষণ পরে আবার ভিডিও অন করলাম। আর মাঝখানে অনেক কিছু প্ল্যান চেঞ্জ হয়ে গেছিলো। অর্পিতা আর বৃষ্টি, এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এসেছিলো, তো অর্পিতারা মানে চলে গেছিলো 2:30টার দিকে হোটেলে। আমি আর রিঙ্কু যাইনি। আমি আর রিঙ্কু ওখান থেকে ইস্কনের রেস্ট থেকে ফিরে এসে একটা জায়গায় নেমে গেছিলাম। তারপরে প্রচণ্ড বৃষ্টি, প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। আর মানে আমাদের আর কি জগন্নাথ মানে দর্শন করার, জগন্নাথ দেবকে দর্শন করার ইচ্ছে ছিল আর কি। ফিরে গায়ে অতক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা নিজেরাই হচ্ছে কি জগন্নাথ দেবকে দর্শন করলাম। দর্শন করে অনেকক্ষণ ছিলাম, কিন্তু আমার প্রচণ্ড মাথার পেন হচ্ছে, আমি আর বসতে পারছি না। তারপর মানে তারপর আস্তে আস্তে হোটেল থেকে আসতেছিলাম, এগলি ওগলি রাস্তা মানে হারিয়ে গিয়ে ফাইনালি কতক্ষণ পরে এসে আমি এখানে গিয়ে সূর্যের ধারে গিয়ে এসে একটু এখানে বসলাম আর কি। এখন বাজে 5:40, তো বসলাম, বসে হচ্ছে গিয়ে একটু বসে একটু দেখি, তারপরে আমি খেয়ে যাবো। চলো দেখি, যদি পরে ভিডিও করতে পারি তো ভালো, না হলে আজকের মতো বাই। ডে 1 আমাদের এভাবেই কাটলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো।